পরকীয়ার জেরে খুন, গ্রেপ্তার প্রেমিক প্রেমিকা বর্ধমানে। সোমবার অভিযুক্তদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। পরকীয়ার জেরে খুন, গ্রেপ্তার প্রেমিক প্রেমিকা। পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার খেতিয়ার ঘটনা। পথের কাঁটা সরাতে দাওয়াতের অনুষ্ঠান করে নিমন্ত্রণ 15ই ফেব্রুয়ারি, আর সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন। মৃতের নাম শফিকুল ইসলাম আনসারি। দেহ সোমবার ময়না তদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এই ঘটনায় গ্রেপ্তার মৃতের স্ত্রী রাজিয়া সুলতানা এবং তার প্রেমিক মমতাজ উদ্দিন শেখ। সোমবার সাংবাদিক সম্মেলন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানিয়েছেন, মৃত শফিকুল ইসলাম কর্মসূত্রে সোনার উপর কাজ করার জন্য চেন্নাই থাকতেন। সেই সুযোগে তার স্ত্রীর সাথে তারই বন্ধু মমতাজ উদ্দিন শেখের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মাসখানেক আগে শফিকুল ইসলাম আনসারি বাড়ি ফিরে এসে কিন্তু তার আর কর্মস্থলে ফিরে যায়নি, যে কারণে রাজিয়া সুলতান এবং মমতাজ উদ্দিন শেখের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় রাজিয়ার স্বামী শফিকুল। তাই পরিকল্পনা করে তাকে খুনের ছক কষে দুজনে। পুলিশ জানিয়েছে 15 তারিখ মমতাজ উদ্দিন তার বাড়িতে দাওয়াতের আয়োজন করে। স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে আসে শফিকুল। পরিকল্পনা করে মিরিক পাড়ার কাছে মেরে ক্যানেলের জলে ফেলে দেয়। এরপরে মমতাজ উদ্দিন সাজানোর নাটক করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে। পাপাই সরকারের রিপোর্ট, PCN বাংলা। মিরিক পাড়া যে ক্যানেল সাইড আছে, সেখানে রাস্তার উপর কিছু লোক ওদেরকে আটকায় এবং সেখানে ওর যে বন্ধু আছে আনসারি ওকে নামিয়ে নেয়, আর ও ওখান থেকে উর্ধ্বশ্বাসে বেরিয়ে চলে আসে। পরবর্তীকালে ও গ্রামে যে জানায়, গ্রামের লোকজনদের নিয়ে খোঁজাখুঁজি করে এবং পরবর্তীকালে ও থানায় আসে, এসে জানায় যে ওকে এরকম কিছু লোক আটকে রেখেছে। তো সেখান থেকে আমরা যখন খবরটা পাই, তার মধ্যেই আমাদের কাছে গ্রামের থেকে খবর আসে যে ওখানে ক্যানাল সাইডে এক জায়গায় এই শফিকুল ইসলাম আনসারি এর মৃতদেহ পাওয়া গেছে এবং সঙ্গে সঙ্গে ওখানে দেওয়ানদিঘি থানার পুলিশ ওখানে পৌঁছে যায়। আমরা তদন্ত শুরু করি, আমরা ওখান থেকে বডি রিকভার করি এবং তারপর ওখানকার গ্রামের লোকজনদের জিজ্ঞাসাবাদ করি। যে গয়নার দোকানে ওরা গেছিলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। আমরা এই যে মমতাজ উদ্দিন শেখ উজ্জ্বল আলিয়াস উজ্জ্বল শেখ আছে, এর সাথেও কথা বলি এবং আমরা জানতে পারি যে ওই দিন সকালবেলা এই আনসারির যে ফ্যামিলি আছে তারা এই মমতাজ উদ্দিন শেখের বাড়িতে দাওয়াতের জন্য এসেছিল এবং তারপরে ওরা সারাদিন একসঙ্গে কাটানোর পর বিকেলবেলা ওরা প্ল্যান করে যে জুয়েলারি শপে কিছু কাজ করতে যাবে এবং সেখান থেকে যখন ব্যাক করছিল তখন এই ঘটনাটা ঘটে। আমরা যখন আরও ফার্দার এনকোয়ারি করি এবং দফায় দফায় জেরা শুরু করি, তখন এই মমতাজ উদ্দিন শেখের যে মানে ফ্যামিলি আছে বা ওখানে যারা গেছিলো, সেখান থেকে আমরা রাজিয়া সুলতানা যে মৃতর যে ওয়াইফ আছে তাকেও আমরা নিয়ে আসি, তাকে জিজ্ঞাসাবাদ করি এবং সে জিজ্ঞাসাবাদে বলে যে মমতাজ উদ্দিন শেখ এবং এই রাজিয়া সুলতানার মধ্যে একটা সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল, দীর্ঘদিন ধরে এদের মধ্যে সম্পর্ক ছিল। যে মৃত যে আনসারি আছে এ চেন্নাইতে গয়নার দোকানে কাজ করত এবং এ বাড়িতে নর্মালি থাকতো না। লাস্ট 1 মাস এ বাড়িতে ফিরেছিল এবং 1 মাস ফিরে যাওয়ার পর এর ফিরে যাওয়ার কথা ছিল আবার চেন্নাইতে, কিন্তু সামহাও এরা হঠাৎ করে টিকিট ক্যান্সেল করে এবং ওর ফেরাটা স্থগিত হয়ে যায়। এই সময় এই রাজিয়া সুলতানা আর মমতাজ উদ্দিন শেখ এরা কিন্তু মরিয়া হয়ে যায় এবং এরা প্ল্যান করে যে এরা নিজেদের মধ্যে বিয়ে করবে এবং এই যে আনসারি আছে শফিকুল আনসারি, একে এদের রাস্তা থেকে সরাতে হবে। এই প্ল্যানের কথা এরা আমাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে এবং পরবর্তীকালে যখন আমরা মমতাজ উদ্দিন শেখকে আবার জিজ্ঞাসাবাদ করি, ও তখন জিজ্ঞাসাবাদে এটা জানায় যে ওরা ওই দিন ওখান থেকে যাচ্ছিল এবং ওরা প্ল্যানই করেছিল যে যখন এই একটা কাজে যা বেরোবে এবং কাজ থেকে ফেরার পথে প্ল্যান করে একে রাস্তা থেকে সরিয়ে দেবে। এদের মধ্যে একটা রাস্তায় এরা ফাঁকা জায়গা দেখে দাঁড়ায়, এই ক্যানাল সাইডটা একদম খুব ফাঁকা জায়গা রয়েছে, সেখানে এদের মধ্যে কোনো রকম কথা কাটাকাটি বা একটা স্কাফলিং হয় এবং এ কোনোভাবে একে আঘাত করে এবং ওই ক্যানাল সাইডের মধ্যে ও পড়ে যায় এবং বডিটা ওখানে রেখে দেয়। তারপরে ও যায় এবং গ্রামের লোকের কাছে যে একটা নাটকের অবতারণা করে যে কিছু লোক ওকে নিয়ে চলে গেছে এবং ওদেরকে নিয়ে ও খুঁজতে বেরোয় এবং তারপরে থানায় এসে এরকম একটা স্টোরি আমাদেরকে শোনায়।